আমি দেখেছি বাংলাদেশে যে এলাকায় জিনিস যেটা হয় বেশি, ওই এলাকার মানুষ ওইটা খায়ও বেশি, ঠিক কিনা? আমার একটা মাহফিল ছিল আখাউড়া। কি খাওড়া? কসবার পার্শ্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা একটা উপজেলা আছে আখাউড়া, ওখানে আমার মাহফিল ছিল। তো মাহফিল শেষ করে আমি রাতে রয়ে গেছি। তা আমি তো মনে করছি সকালবেলা নাস্তা টাস্তা দিব, তো সকাল 10টা বাজে গেছে, নাস্তা টাস্তা আর দেয়। তা আমি ভাই আমি তো এরকম করলে বাইক ছেড়ে চলে যাওয়া লাগবে। মাইকটা বাজে না, আপনি এখান থেকে আমি তো মাইক ছাড়া কইলেও হুননের কথা। হ্যাঁ সাওয়াল আফের লেগে বেড়ায়, এবার মাইক বাজান, আপনি মাইক লাগে আমার এখান থেকে কথা শুনতে। এটা ফিসের একবার কইলে মনটারে বুঝতে মন যায়, ওই মাইক ওনারে ভাড়া কম দেওয়ার মত আর কি। ভাড়া খুঁজ দেয় এবার কবে তোর মাইক বাজছে নি, দেখছি তো আমি না করছি। আপনি চিকিৎসা করান না কেন? আরো কটা ফ্যাশন কানের ভিতরে শুনবেন বাবা, মাইক বাজানো ফাওয়ালা ফেলে যায় আইয়া খেরুইয়া একটা কই নিল আর কি, একটা সকলে শুনতে আসছে খালি এবার শুনে না। হ্যাঁ আমিন কর, চুপ করে থাকলে না শুনবেন, এত আওয়াজের ভিতরে শুনবেন কেমনি আপনি? একবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে দেখবেন কথা কিভাবে শোনা যায়। যে লোক আপনারা হইছেন মাইক না লাগাইলেও তো শোনার কথা, ঠিক কিনা? কর কথা কইয়া, তুমি কথা কও না, কথা কইও না। আরে ভাই দুই সাইডে যে এরকম করলে আমি কাজ করার কেমন? আমি এই ছেলে, এই তুমি এরকম কথা বললা কেন? শান্ত দাঁড়, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমার দাঁড়াইব না, দাঁড়াও। কথা বললা কেন? দাঁড় আস্তে, কথা বললা কেন? কথা কয় না, কথা বললা কেন? তোমার এত বড় সাহসকে দিছে এতগুলো মানুষের সামনে তুমি কথা বলার? কোনোদিন কোনো মাহফিলে কথা বলবো না। আউস ঘরের গন্ধ গেছে না, হনাইতে শুরু করছো। বালাকুদ্দুর ওই উঠলো তো থেকে আড়া রয়ে যাবো কাতে কথা, ডর ভয় নাই কিচ্ছু। যাবে এতগুলো মানুষের সামনে কেমনে কথা বলতেছে? আমিন বলেন, জুড়ে বলেন। নমুনা খারাপ, যে কথা কইব তার মতো ঘেরিয়ে জবাব দিবেন, বুঝছেন না? কারবার করে এই দেখো কে বলছে ঠিক আছে, কত বড় বেয়াদব চিন্তা করে, সাংঘাতিক বেয়াদব। আপনারা কি করতেছেন দাঁড়ায় দাঁড়ায় এখানে? ও যে কথা বললো এরকম কেউ ধরলেন না তারা? আমাদের দেশটা এই যে আবার কথা কয় আরেক বেয়াদব। আমি কতক্ষণ হয়েছে মাইকটা ধরছি, এই পর্যন্ত তোমাদেরকে চুপ করানো গেল না, কি কারবার? সবাইকে পরিচালনা কমিটির পক্ষ থেকে হাত জোর মিনতি করছি, আমাদের এলাকার মান সম্মান বজায় রাখবেন। একটা কথা কেউ বলেন না প্লিজ, একদম পায়ে হাত রেখে বলছি। ওকে, থ্যাংক ইউ। বসেন। একটা সুন্দর পরিবেশ করছেন, কত কষ্টের, কত মেহনতে একটা তারিখ আনতে গিয়ে আপনারা কত কষ্ট করছেন, এটাই তো আপনারা মনে থাকার কথা। সুতরাং সবাইকে শুনতে দেন। আপনি একজনের কারণে আরেকটা লোকের ক্ষতি হইল, আপনি কি এটা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারবেন মনে করছেন? আমি উপকার করতে না পারি, আমার তো আরেকজনের ক্ষতি করার অধিকার নেই। আমি আরেকজনকে ক্ষতি করতে পারি না, এটা তো গানের আসন না, কোরআনের আলোচনা। সুতরাং ধৈর্যের সাথে সবর এখতিয়ার করে তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনতে হবে ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমিন। আমার ভাই যা বলেছেন ওর পরে আর কোনো কথা চলে না, এখন বাকিটা আপনাদের বিবেচনা। এখন আপনারা যেরকম করবেন মাহফিল এরকম হইব, যেরকম সিন্নি এরকম বোতল বোতল কেন? হ্যাঁ, আপনারা যদি এরপরও চুপ করতে না পারেন, তা আমি যদি আপনাদের কথার কারণে ওয়াজ করতে না পারি, এই লাইবিলিটি আমি নেব না, এটা আপনাদেরকেই নিতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। বন্ধুগণ, তো যেই কথাটুকুন বলছিলাম, যেই জমানায় যেই জায়গায় যেটা হয় বেশি, ওই এলাকায় এটা খায়ও বেশি। তা আমি যে ওই না গেছিলাম মাহফিলও, আখাউড়া মাহফিলে যখন 10টা বাজে গেছে রাস্তা নাই,
একজনে আইসে মুরব্বী আইসে সেটা কইতাছে হুজুর কিছু খাইছেন না? তা আমি আরও সরম পড়লাম, কিছু না দিয়ে জিগায় কিছু খাইছি নি? তা আমি কই না ভাই, আমি তো ওই যে শুয়াছিলাম যে তারা বোধ ডাক দিছে না, কারণ অহনো না খাইয়া বই জড়িছে শহীদ তলে দি খানা। আমি তো আর বুঝছি না শহীদ তলে কি খানা। ফলাফাইনে এমনি দেখছি কতক্ষণ এমনি বার রুহে বার হয় এইরকম দেখছি 4-5 জন, কিন্তু ভিতরে গিয়ে কিতা করে এটা তো আর চাইছি না। পরে নাইমা চাইয়া দেখি পুরা শহীদ তলে হুদা কাঠল আর কাঠল জনে একটা করে খাইয়া বাড়িতে গিতে আছে। আমরা গিয়ে একটা কাঠল বাংলে মায় ফুতে জিয়ে নায়নাত করে সকলে মিল্লা খায়, আর এই তান্ডি সকালবেলা জনে একটা একটা খাইয়া এই ডুহে খালি ফেলে মশাল্লা এরকম ফ্যাট লই আসতে করে বাড়িতে গেতে আছে। আমারও কয় হ্যান টেবিল একটা বার করে খাইয়া লাইতাম। আল্লাহর নবী যুগে যুগে আল্লাহ যে পাঠালেন, যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি ওই জামানায় নবীদেরকে আল্লাহ দিছেনও বেশি। ইউসুফ নবীর জামানায় মানুষ ছিল সৌন্দর্যের পাগল, সুন্দর মানুষ দেখলে তারা অস্থির হয়ে যেত। আল্লাহ কয় সুন্দর কারে কয় টের ফাইবা, ফাড়াইতে আসি একজন। তোমরা আর কি সুন্দর, সুন্দর একজন ফাড়াইতে আসি। ইউসুফ নবী কম সুন্দর না বেশি সুন্দর? নবীজি একদিন বলছেন আমার ভাই ইউসুফ পুরা সৌন্দর্যের অর্ধেকটা দিয়ে লাইছে ইউসুফের ভিতরে। সুবহানাল্লাহ কথা না? তাইলে তাইলে বোঝা গেল আমরা নবী সুন্দর না? কি আমরা নবী সুন্দর না? তো ইউসুফ নবীর যে অর্ধেকটা দিয়ে লাইছে তো বাহিটা হবে না, অর্ধেকটা আমরা নবীর যে দূর দিছে এটা লুট নিতে পারছে না। সুবহানাল্লাহ কথা না? সাহাবারা আহা রাত্রেবেলা আশার নামাজ পড়ে, খুব খেয়াল করে আশার নামাজ পড়ে। আমার নবীজি খুব গরম, ভ্যাবসা গরম, ঘুমানোর কোনো সুযোগ নেই। তাই আমরা ছোটো আম্মা, আমাদের আম্মা ছিল 11 জন। কয়জন? 2 জন নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে, বাকি রয়েছে কয়জন? 9 জনের লোক নবীজি এক লোকে সংসার করছে। এর ভিতরে সবচেয়ে ছোটো আম্মার নাম হলো আম্মাজান আয়েশা। আম্মার সুট বুদ্ধি এমনি বয়স্ক কিন্তু বুদ্ধিওয়ালা। সুবহানাল্লাহ বলেন না? অনেক সময় এরকম হয় না কি হয় না? ফলো শুধু মাশাআল্লাহ বুদ্ধিওয়ালা। আম্মাজান আয়েশার বয়স কম, 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে। 18 বছর বয়সে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 9টা বছর আম্মাজান আয়েশা সংসার করতে পারছে নবীজির লগে। এই 9 বছরে আম্মাজান আয়েশা যে কি কারবারটা ঘটাইছে, নবীজি একদিন ডাক দিয়া কয় ও সাহাবারা কইও, কই ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার সামনেই বইয়া রইছি, কয় তোমরা আয়েশারে চিনছনি? কহ আমরা আম্মা আবু বকর সিদ্দিক ওনার এই মেয়ে, আপনার স্ত্রী, আমাদের আদরের আম্মা, আমাদের মহব্বতের আম্মা, আম্মা জান আয়েশা। আরে ওনার সম্পর্কে জানছনি কিছু? কই তো কইলাম না, যা যা জানছি তো কইলামে। আল্লাহর নবী কয় আমার আয়েশারে তোমরা চিনে যাও, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, সুবহানাল্লাহ না? মরিচ ছাড়া তরকারি হয় কিন্তু তরকারির ঝাল হয় না, হলুদ ছাড়া তরকারি হয় তরকারির রং ধরে না, গরম মশলা না দিলেও তরকারি হয় সুবাস ছড়ায় না, কিন্তু লবণ ছাড়া তরকারি রান্না করলে মুখে দেওয়া যায় না, ঠিক কিনা? তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম হয় না। নবীজি আদরও করতো বেশি। আম্মা যারা ছিল মানুষ না, আম্মার আদরও করতো বেশি। একদিন নবীজি আশার নামাজ পড়া বড় আইছে, আয়েশা যাও কয় মান আনতে। খুব খেয়াল করেন সিহন কথা। আম্মা জান আয়েশা তো ঘরে ঢুকছে, তো দুইটা আম্মা জান আয়েশারে দেখেছি না, মান আনতে তুমি কে? আম্মা জান আয়েশারে জিগা। সুবহানাল্লাহ না? কেন কেডা জিগা? কেডা জিগা? কেডা? নবীজি। নবীজি আম্মা জান আয়েশারে জিগাতে তুমি কেডা? আম্মা জান আয়েশা কই কিতারে? নবীজি আমারে জিগা আমি কেডা? বুঝলাম না, কারণ কি তো দেখতে আছে। নবীজি আম্মা জান আয়েশা চুপ মেরে আছে। তাহলে তুমি কে? আম্মা জান আয়েশা মনে করছে নবী বুধ আমার লোক মজা করতে আছে, আনন্দ করতে আছে না। মাইকম্যান লগে বইয়া থাকবো আর ঘুরাইতো না, তো আর মাইকম্যান হইয়া লাভ কি?
আমি একটারে জিজ্ঞেস কি তারে তোর এইরকম করস কে রে? স্বপ্নেও তো স্বপ্নেও বিলেতা করে ধরো না রে ধরবা দর্শনাতে মাশাআল্লাহ। আপনারা মঞ্চে অন্তত কথা বলেন না ভাই, মঞ্চে কথা বলেন না, দূরে কিছু কথাবার্তা হইলে দেখছ। আস্তে 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 সবাই পড়ে না আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জুড়ে। মোবাইল যে বন্ধ করতে বলছিলাম সবাই শুনছে, খালি উনি সারা না, উনি আমরা একটু দেই রে। হ্যাঁ, উনি গ্রামও এমনিও দেই রে থাকে, সকলে এক মার্কার ভোট দিলে আবার আরেক মার্কার ভোট দেয়, নইলে বাইতে পারি জিজ্ঞা। এতবার কওয়া লাগে, একবার বলছি তো আপনার লাভের জন্য। আপনি এটা রেকর্ডও হচ্ছে না, আপনি ওয়াজও শুনতে পারতেছেন না, কারণ এইভাবে রেকর্ড হয় না। এটা অনেক প্রযুক্তি ব্যবহার করে তারপরে ইউটিউবে যে দেখালাম, এমনি এমনি না, অনেক মেহনত করার লাগে। আপনি এমনি দূরে রাখলে যদি হইতো তো সকলে এমনি করে নেন। আমিন কর জোরে। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সবাই আমিন। শুধু আমার দিকে তাকাই থাকেন, আপনি যে হেফেল চাইছেন আর তো গার ফিরান না, শুধু আমার দিকে। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এ মাহফিল ইমামদের কান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 4 জানুয়ারি রোজ শনিবার। প্রধান অতিথি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, 5 বারের সংসদ সদস্য, মাটিও মানুষের নেতা, আমার প্রিয় ভাই আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কায়কোবাদ। বিশেষ অতিথি জনাব মোল্লা মোহাম্মদ মজিবুল হক। কথা বলেছেন হাফিজ মুফতি শরীফ আহমদ উল্লাহ, হযরত মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, সভাপতি জনাব মোহাম্মদ লীল মিয়া সওদাগর, সহসভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সার্বিক তত্ত্বাবধায়ক আলহাজ মোহাম্মদ মাকবুল হোসেন। উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, আমার ভাইয়েরা, মুরব্বিয়ানে আজাম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, এই দুনিয়াতে, এদিকে আমার দিকে, শুধু আমার দিকে তাকাই থাকবেন। হ্যাঁ, আপনি ঘুরে বসেন আমার দিকে, আপনিও ঘুরে। ঠিক আছে, সব হয়েছে না? আপনিও ঘুরেন এদিকে আমার দিকে। ওয়াজ এখন সাইয়া রয়েছে। হ্যাঁ, আমিন কর। খুব খেয়াল। হ্যাঁ, আমরা শুরু করি ইনশাআল্লাহ। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদেরকে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে রাস্তা দেখাই দেওয়ার জন্য, যে এই রাস্তায় যাবা, এই রাস্তায় যাওয়া যাবে না, এটা খাবা, এটা খাওয়া যাবে না, এই কথা বলবা, এই কথা বলা যাবে না, এটা ধরবা, এটা ধরা যাবে না। এমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের মাধ্যমে যুগে যুগে সব নবীদের উম্মতদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন, রাস্তা দেখিয়েছেন। সময়ের ব্যবধানে, যুগের পরম্পরায় আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবী পাঠালেন আমাদের জন্যে, তিনি আকায়ে নামদা, তাজদারে মদিনা, মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ফখরে মওজুদাত, সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো না ইনশাআল্লাহ? মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেখানেই নবীর নাম আসবে আমরা সাথে সাথে কি পড়ব? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠালেন। যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, নবীদেরকে আল্লাহ ওই জিনিসটা দিয়েছেন বেশি।